সকলকে স্বাগতম জানাচ্ছি বাংলাভিউ লাইভে। আপনাদের সাথে স্টুডিও থেকে যুক্ত হয়েছি আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেব আমাদের হাতে থাকা বিভিন্ন আপডেট। বাংলাদেশের নীলনদ খ্যাত সিলেটের জৈন্তাপুরের সারি নদী। সেই সারি নদী দেখতে বাংলাদেশের সিলেটে প্রতিদিন হাজারো দর্শক নার্থী ভিড় করেন। তবে বর্তমানে 18টি বোমা মেশিনের জন্য সৌন্দর্য নষ্ট হচ্ছে সারি নদীর, সাথে পর্যটকদের পর্যটনও ব্যাহত হচ্ছে। সারির সৌন্দর্য দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো পর্যটক প্রতিদিন ঘুরতে আসেন এখানে। সম্প্রতি সোহেল বিল্ডার্স নামক একটি প্রতিষ্ঠান সম্পূর্ণ অবৈধভাবে সারি নদীর কামরাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পার হতে লালাখাল বিজিবি ঘাট পর্যন্ত নিয়ম বহির্ভূতভাবে বোমা মেশিন দিয়ে পাথর উত্তোলন করে আসছে। গত 1 মাস ধরে পাথর উত্তোলন হলেও নীরব রয়েছে সংশ্লিষ্ট প্রশাসন। সরেজমিন দেখা যায় সোহেল বিল্ডার্স নামের একটি প্রতিষ্ঠান সম্পূর্ণ অবৈধভাবে সারি নদীর কামরাঙ্গীর বিদ্যালয়ের পশ্চিম ঘাট থেকে লালাখাল বিজিবি ঘাট পর্যন্ত পাথর উত্তোলন করে চলেছে অবৈধভাবে, এবং বিজিবি ঘাট পর্যন্ত 18টি উচ্চ ক্ষমতা সম্পন্ন বোমা মেশিন ব্যবহার করে 150 ফিট গভীর থেকে তারা এইসব পাথর উত্তোলন করছে। স্থানীয় বাসিন্দারা বার্কি শ্রমিকরা জানিয়েছেন জেলা প্রশাসনের নিকট বোমা মেশিন বন্ধ করার জন্য বলা হয়েছে এবং তারা বোমা মেশিন বন্ধ করার জোর দাবি জানিয়েছেন। তবে এই ক্ষেত্রে নীরব রয়েছে প্রশাসন। অপরদিকে সোহেল বিল্ডার্সের প্রোপ্রাইটার সোহেল তাজ চারিকাটা ইউনিয়ন পরিষদ হতে ভাসানী ট্যাক্স আদায়ের ইজারা নেন। পরবর্তীতে সোহেল তাজ নানাভাবে প্রকৃত অর্থ গোপন রেখে আদালতের মাধ্যমে রিট পিটিশন দাখিল করে 3.5 বালু মহালের ইজারা নেন। ইজারার শর্ত মতো ম্যানুয়াল পদ্ধতিতে পাথর উত্তোলনের কথা থাকলেও তিনি তা অমান্য করে যন্ত্রদানব বোমা মেশিন দিয়ে পাথর উত্তোলন করে চলেছেন। গত 1 মাস ধরে সোহেল বিল্ডার্স প্রভাবশালীদের ছত্রছায়ায় পুনরায় সারি নদীর কামরাঙ্গীর স্কুল ঘাট হতে খেয়াঘাট পর্যন্ত 9টি এবং সর্বমোট 18টি বোমা মেশিন দিয়ে পাথর উত্তোলন করে চলেছেন, এবং তিনি পাথর উত্তোলন করে চলেছেন প্রায় 150 ফিট গভীর থেকে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম জানিয়েছেন, বোমা মেশিন ব্যবহার করে পাথর উত্তোলনের বিষয়টি তিনি শুনেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে আগামী শুক্রবার এবং এলাকাবাসী ও ইজারাদারকে আলোচনা করে বোমা মেশিন বন্ধে তিনি ব্যবস্থা গ্রহণ করবেন। এদিকে মাধবপুরের চা বাগানে মিলল চা শ্রমিকের ঝুলন্ত মরদেহ। হবিগঞ্জের মাধবপুরে লাচানা শুক্ল বৈদ্য নামে এক চা শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার 14 মার্চ দুপুরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে পরে ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়। নোয়াপাড়া চা বাগানের ইউপি সদস্য দুলাল ঘোষ জানিয়েছেন, মঙ্গলবার সকালে শ্রমিকরা চা বাগানে কাজ করতে গেলে বাগানের ভেতর নোয়াপাড়া চা বাগানের 20 লাইন এলাকার বাসিন্দা চা বাগানের শ্রমিক লাচানা শুক্ল বৈদ্য নামের 50 বছর এক ব্যক্তির দেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এবং পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এবং ময়নাতদন্ত শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন এবং তিনি জানিয়েছেন, ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এবারে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদ। হবিগঞ্জের মাধবপুরে লুডো খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত 20 জন। বানিয়াচংয়ে মোবাইলে লুডো খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ হয়েছে এবং সংঘর্ষে অন্তত 20 জন আহত হয়েছেন। মঙ্গলবার 14 মার্চ বেলা 11টার দিকে উপজেলার নিশ্চিন্তপুর নামক গ্রামে এই ঘটনাটি ঘটে। নিশ্চিন্তপুর গ্রামে সংঘর্ষ ঘটে গেল এবং অন্তত 20 জন আহত হয়েছেন। এই সামান্য ঘটনাটি ঘটেছে লুডো খেলাকে কেন্দ্র করে। সামান্য লুডো খেলাকে কেন্দ্র করে হবিগঞ্জের বানিয়াচংয়ে প্রায় 20 জন আহত হয়েছেন। স্থানীয়রা জানিয়েছেন, লুডো খেলা নিয়ে প্রথমে 2 যুবকের মধ্যে ঝগড়া গড়িয়েছিল এবং পরে ব্যাপারটি 2 পক্ষের সংঘর্ষের রূপ নেয়। এ সময় উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয় এবং অন্তত 20 জন আহত হন। তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বানিয়াচং থানার কর্মকর্তা এবং তিনি বলেছেন, আবুল হানিফ বলেছেন, নিশ্চিন্তপুর গ্রামের 2 যুবক মোবাইল ফোনে লুডো খেলছিলেন এবং এক পর্যায়ে তাদের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। অবশেষে সেটি 2 পক্ষের সংঘর্ষের রূপ নেয় এবং আহত হয়েছেন অন্তত 20 জন। সুপ্রিয় দর্শক শ্রোতা, জানিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম আমাদের হাতে থাকা বিভিন্ন আপডেট। এতক্ষণ ধরে সঙ্গে ছিলেন, সকলকে অসংখ্য ধন্যবাদ।